আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল নাজিয়ার বাবা বাজার থেকে এখানে মাছ নিয়ে এসেছিল, যার জন্য আম্মু এখানে সবগুলো মাছ কেটে নিচ্ছিল। আর এই আমগুলো এনেছে হচ্ছে আমার কাকা আমাদের বাসায় ঈদ করতে এসেছে, যার জন্য আমাদের জন্য এখানে আম নিয়ে এসেছে। তো যেহেতু কোরবানির ঈদ, তো কোরবানি মানেই হচ্ছে গরু কিনতে হবে, তো যার জন্য কাকা এখানে টাকা ম্যানেজ করছিল গরু কেনার জন্য। তো এই তো মাশাল্লাহ, আমাদের গরুটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটি মূলত হচ্ছে চাঁদ রাত আর ঈদের দিন কী করেছি তা নিয়ে। আর এখানে হচ্ছে আমি ডেজার্ট হিসেবে ফালুদা বানাবো, কারণ আমাদের বাসায় সবাই কম বেশি ফালুদাটা খুব পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছিলাম ফালুদা, আর এটার সাথে অবশ্যই হচ্ছে 2টা কালারের জেলি দিয়ে দেয়। তো এটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগলো দেখতে, যার জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে জেলিটা মেক করে নিব, যার জন্য পরিমাণ মতো সব কিছু দিয়ে নিচ্ছি। এই জেলিটা বানাতে একদম ইজি। 1 কাপ পানির মধ্যে ওই 1 প্যাকেট জেলি দিয়ে 4-5 মিনিট জাল করলেই জেলিটা রেডি হয়ে যায়। এই তো আমার জেলিটা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দেব ঠিকমতো সেট হওয়ার জন্য। আর এই পাশে হচ্ছে ফালুদা তৈরির জন্য দুধটা বলক দিয়ে নিয়েছি, এবং যখন দুধে বলক আসবে তখনই ফালুদার প্যাকেটের মিক্সচারগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবং ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবং আমি অপেক্ষা করব এই সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন দেখবেন যে এরকম সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, তখনই বুঝবেন যে ফালুদাটা ঠিকমতো কুক হয়ে গেছে। দেন হচ্ছে আমি আরও একটা ডেজার্ট তৈরি করব, সেটা হচ্ছে রসমালাই বানাবো। তো এই রসমালাইয়ের সম্পূর্ণ রেসিপিটি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যেহেতু ঈদ আর ভিন্ন কিছু আইটেম হলে খুবই ভালো লাগে, যার জন্য আমি এখানে রসমালাই তৈরি করে নিচ্ছিলাম। এবার আমি এই ডোটাকে হচ্ছে রসমালাই আকার বানাবো, ছোট ছোট বল করে, ঠিক এই সাইজের। তো এই তো আমার ফালুদা এখানে ঠান্ডা হয়ে গেছে, আর এরপর হচ্ছে আমি এখানে জেলি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো ধরনের বাদাম দিয়েও এই জিনিসটা ডেকোরেশন করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র জেলিটা ইউজ করেছি। তো এখানে হচ্ছে আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, যার জন্য এখানে হচ্ছে গিফট। আমরা এখানে একটু টুকিটাকি কাজ করছিলাম, কারণ ইনশাল্লাহ ইন ফিউচারে কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে এটা কি প্রোগ্রামের জন্য আমরা এই গিফটগুলো কিনেছি। এখানে বেশ কয়েকটাই গিফট ছিল, কিন্তু কিছু গিফট হচ্ছে আমাদের শর্ট পড়ে গিয়েছিল, যার জন্য আমরা রাতের বেলা আবার গিয়েছি গিফট কিনতে। তো এই দোকানটা খোলা ছিল, আর এই দোকানের কালেকশনগুলো বেশ ভালো। আর এই দোকান থেকেই হচ্ছে আমরা আমাদের বাকি গিফটগুলো কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব যে কী কিনেছি। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখানে রিক্সার জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে এখানে কুরবানির পশুগুলো নিয়ে আনা নেওয়া করা হচ্ছিল। আর যেহেতু আজকের ব্লগটি চাঁদ রাত এবং ঈদ মিলিয়ে, তো শেষের দিকে সবাই কুরবানির পশু কিনছিল। তো এই গিফটগুলোই সাধারণত আমরা ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছি। যেহেতু আমরা একটি কুকারাইজের দোকানে গিয়েছিলাম, যার কারণে এখানে কুকারাইজ আইটেমগুলো বেশি ছিল, আর আমার কাকা ওখানে লিস্ট করছিল সবগুলো জিনিসের। তো এটা হচ্ছে ঈদের দিনে যেহেতু অনেক কাজ থাকে, যার জন্য বেশি ভিডিও করতে পারিনি। এখানে হচ্ছে মাংস বন্টন করা হচ্ছিল, আর রাতের বেলা হচ্ছে আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছিলাম, যেহেতু প্রচুর গরম করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।